অনেক দিন পরে আইছি আমরা ঠিক নাই, আমিও আই মেনলি হেলদি লিভিং যেটা হয়, মানে ঘাসে হাঁটা। আমি প্রায় ঘাসে হাঁটি, গুয়াহাটি থাকলে এই সুযোগটা পাই। বহুত দিন আসলাম করিমগঞ্জ, এই সুযোগটা পাইছি না। তো আজকে আই গেছি আমার সেই হেলদি লাইফস্টাইলে। তা আমি এখন ঘাসে হাঁটমু আর তানিয়া দেখবো। তানিয়া হাঁটবাই নি? আচ্ছা, হাঁটা ইম্পর্টেন্ট না, পাওয়া লাগাইয়া বইলই হয়। তখন কিতা হয়, আর্টের লগে নিজের কানেক্টিভিটি হয়, আর্টের লগে কানেক্টিভিটি হয়, ধরতির লগে যেটা সম্পর্ক হয়। আমরা জুতা চপ্পল পরিয়া তো ধরতির লগে কানেক্টিভিটি গেছে গিয়া। তো ও চেষ্টা করি যে ঘাসের মধ্যে হাঁটলে মানে আর্টের লগে টাচ থাকবো। এটা অনেক সাইন্টিফিক্যালি প্রুভ হয়েছে। এটা অনেক ভালো আর্থিং হয় শরীরে। আর্থিং যারা জানো না তারা গুগল মারি দিও। আর্থিং হয় ঘাসের মধ্যে হাঁটলে, ঘাসের মধ্যে পাও রাখিয়া বইলে। তো এটা কোন জায়গায়? এটা হইলো বালাজি টেম্পলের যে ফিল্ডটা আছে, যে পার্কটা আছে, এই পার্কে মজা লাগে। আমি অনেক সময় আই এখানে, কারণ এখানে ভিড় ভাড় থাকে। এই যে পিছন দিকে বালাজি টেম্পল, এখানে ভিড় ভাড় থাকে। ভিড়ের মধ্যে একটু শরীরচর্চা করতে ভালো লাগে। তোর লাগে আমি ম্যাক্সিমাম টাইম এখানে আই। অ্যাকচুয়ালি এখানে যে পার্কটা আছে এটা ওপেন ফর অল, সর্ব ধর্মের, প্রত্যেক ধর্মের মানুষও আমি দেখি এখানে আসে। আইয়া প্রত্যেকে এখানে টাইম স্পেন্ড করে, নিজের মানুষের লোকে আয়। তো এর লাগে দেখতে ভালো লাগে। আর খুব সুন্দর এখানে 2-3টা গাছ আছে, খুব বাচ্চারা এখানে ঝুলাঝুলি করে, ভালো লাগে আইতে। আমি মেনলি এখানে একটু হাঁটার লাগে। আর অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ার খুব ভালো, বাতাবরণ ভালো, ফ্রেশ এয়ার আছে। হ্যাঁ চলো, একদিকে গেলেও হয়। এই যে বালাজি টেম্পল, নিট অ্যান্ড ক্লিন, মাস্ট প্লেস। হাঁটার লাগি বাড়িয়া, এখানে সব দিকে হাঁটতে পারবা, ডিস্টারবেন্স নাই, গাড়ি ডিস্টারবেন্স নাই, বিন্দাস হাঁটো। ঘাসের মধ্যে টাইম স্পেন্ড করার লাগে প্রচুর মানুষ এখানে সন্ধ্যার সময় এরকম আয়। তো যে জিনিসটার লাগে আবা, ওই যে খালিফা ওই জিরাম ওইয়া আর্টের লগে কানেক্টিভিটি। তো ও জিনিসটা সবে করিও, গ্রাউন্ডের লগে টাচ থাকবো। আর এটা আর্থিং হয়, শরীরের মধ্যে আর্থিংয়ের ব্যাপার আছে। মাস্ট ডু ইট। সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম ঘাসের মধ্যে হাঁটিও বা এরকম পাও রাখিও। তো ওই যে জায়গাটা, এই যে পায়খানে এরকম সিটিং আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, মানুষ এখানে বইয়া টাইম স্পেন্ড করতে পারে। আর এরকম বাচ্চারা এখানে কি সুন্দর খেলে। আর গাছগুলো দেখো, খুব সুন্দর সুন্দর গাছ, এখানে বাচ্চারা ঝুলে। হ্যাঁ, সেম কালারের টপ পড়ছে 2টা বাচ্চা, দেখো জামা, তা বই নইব। অনেক মানুষ থাকে সন্ধ্যার সময়, সুন্দর অ্যাটমসফিয়ার, মজা লাগে। তানিয়া মজা লাগে? ভালো লাগছে? হ্যাঁ, বহুত দিন পরে, আমিও বহুত দিন পরে আইছি। আমার খুব ফেভারিট প্লেস এই পার্কটা, যেখানে আইয়া আমি কিছু মধ্যে ঘাসের মধ্যে হাঁটি সন্ধ্যার সময়। যারা নিজের লাগি টাইম স্পেন্ড করতে পারো না ভাই, শরীর তো খারাপ হইব। নিজের লাগি কোয়ালিটি টাইম বার করা প্রত্যেকের উচিত, তখন গিয়া শরীর ভালো হইব। আদারওয়াইজ তো ওষুধও পয়সা যাইব, হসপিটালে পয়সা যাইব, স্বাভাবিক। আমরা খাওয়া দাওয়া ঠিক নাই, সব সিস্টেমও গণ্ডগোল। যেহেতু আমার সিস্টেমগুলো এত গণ্ডগোল, প্রত্যেকের চেষ্টা করা উচিত কিছু গুড হ্যাবিট নেওয়ার। তা আমি যেগুলা গুড হ্যাবিট দেখি, আমি এগুলা নিজের লাইফে করার চেষ্টা করি। যেটা আমি প্রচুর রিসার্চ করিয়া, প্রচুর বই কাটিয়ে দেখছি যে এটা ভালো জিনিস। ঘাসের লগে যেহেতু আমরা মানুষ, মানে পৃথিবী থেকে উৎপত্তি, তো এই ঘাসের লগে আমরা টাচ থাকাটা উচিত। প্রত্যেকটা পশু পাখি সবে কিন্তু টাচ আছে, খালি আমরা মানুষরা ডেভেলপ হয়ে গেছি, এর লাগে আমরা ঘাস বা আর্টের লগে যোগাযোগ নষ্ট হয়ে গেছে। তো এটাই চেষ্টা করি আমি কিছু সময় ঘাসের মধ্যে হাঁটার। তো তোমরাও যারা আমারে দেখো বা ফলো করো, ঘাসের মধ্যে হাঁটিও মধ্যে। শরীর লাগে ভালো হইব, মনের লাগে ভালো হইব। আমি বুয়াত আর হে হাটের এরকম খালি পায়ে হাঁটতায়, সাইন্টিফিক ব্যাপার আছে এখানে। খালি পায়ে হাঁটতে আমি বই, তুমি হাঁটো। আমার সর্দি লাগছে। ঠান্ডা লাগার চান্স আছে না? চান্স আছে। আমিও হাঁটি, আমার এমনিই সর্দি লাগছে, আর না।
আরে ডেইলি একটা স্পটে যাই তো এমন লাগে আসলে ডেইলি একটা জায়গায় যাই এমন লাগে একদিনে দিলে তোমরা কভার করে না তো আমি তো ঘাসেও হাঁটতাম, তুমি এটলি জুতা পরিয়াও কিছু হাঁটো না, জুতা পরিয়া কিছু হাঁটো, জুতা পরে আর জুতা পরিয়া হাঁটো, আস্তা আস্তা মাঠ হাঁটো, না পুরা মাঠ হাঁটো যাও। ঠান্ডা লাগে